দর্শক, রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কমলাপুর মানিকনগর হাট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, বরাবরই এবারের কোরবানির পশুর হাটে বিক্রেতারা দাম নিয়ে একটি আক্ষেপ বারবারই বলছেন। আপনি যেখানে রয়েছেন সেখানে দাম কেমন হাঁকছেন বিক্রেতারা এবং ক্রেতারা কি বলছেন? বেচাকেনা কেমন দেখছেন আপনি? ঈশাদ, প্রথমে যেটা বলবো যে বিক্রেতারা দাম নিয়ে যে আক্ষেপ করবে সেই সুযোগটা কিন্তু এখনো হয়নি, কারণ এখন পর্যন্ত ক্রেতারাই আসেনি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর হাটে, এবং এই কমলাপুর হাটটি কমলাপুর, টিটিপাড়া, মানিকনগর মোট তিনটি অঞ্চলকে একসাথে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। এবং এই হাটটির যে একটি বিশেষত্ব রয়েছে সে হচ্ছে যে এই হাটে ছোট গরুর আধিক্য কিন্তু অনেকটাই বেশি। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আপনি ক্যামেরার মাধ্যমে যে গরু কয়টি দেখতে পাচ্ছেন, যে এগুলোর দাম আমরা যখন কথা বলছিলাম পাইকারদের সাথে, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সর্বনিম্ন ৭৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,১০,০০০ টাকা পর্যন্ত কিন্তু এই গরুগুলোর দাম চাওয়া হচ্ছে। ওজনের বিষয়গুলোর যখন ওনাদের সাথে কথা বললাম, ওনারা কিন্তু আমাদেরকে বলছেন যে ২.৫ মণ থেকে ৩ মণ, ৩.৫ মণ পর্যন্ত ওজন হতে পারে ওনাদের চোখের যে মাপ। সেই হিসেবে একটি কথা বলাই যায় যে শুধুমাত্র যে বড় গরু ঢাকার হাটগুলোতে উঠেছে তা নয়। সেক্ষেত্রে কেউ যদি অন্ততপক্ষে ৭৫,০০০ টাকা বাজেট নিয়ে ৭৫,০০০ থেকে ১১০ অথবা ১১৫,০০০ টাকা পর্যন্ত বাজেটে যারা গরু খুঁজছেন তারা কিন্তু কমলাপুর হাটে আসতে পারেন। তবে গরুর আমদানি প্রচুর হলেও ঈশাত, অন্যতম যে একটি বিষয়, বিক্রেতা এখন পর্যন্ত কিন্তু বিক্রেতা খুব একটা নাই এই হাটে। তবে পাইকাররা আশা করছেন আজকে দুপুরের পর থেকে আগামীকাল বিকেল পর্যন্ত মূলত হাটের যে আসল খেলাটা, সেই আসল খেলাটা হবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে দাম, সেই দাম অনুযায়ী গরু বিক্রি করে বাড়ি ফিরে যেতে পারবে। ঈশ্বর। সহকর্মী ভাস্কর সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছিলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানাচ্ছিলেন দর্শক।